জাপানিজ রিকন্ডিশন গাড়ির সাথে কেন সেকেন্ড চাবি বা স্পেয়ার কি মাঝে মধ্যে আসে না, চলুন আজকে ভিডিওর মাধ্যমে একটু জেনে নেই। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়ি import.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। বিষয়টা হলো, এই গাড়িগুলো যেহেতু ইউজ, যেটাকে আমরা রিকন্ডিশন বলি, জাপানে কোনো একজন ইউজার গাড়িটা ব্যবহার করতে করতে যখন কোনো ডিলারের কাছে ফেরত দিয়ে যায় বা কোনো সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করে দেয়, তখন গাড়িটা হ্যান্ড ওভারের সময় তার মেইন চাবির সাথে যদি স্পেয়ার কিটা হ্যান্ড ওভার করে থাকে, তাহলে সেই চাবিটা আমরা পেতে পারি। বাট এই চাবিটা অনেক ক্ষেত্রে হারিয়ে যেতে পারে। কোন কোন স্টেজে একটা চাবি হারিয়ে যেতে পারে বা মিসিং হতে পারে, চলুন আর একটু ইন ডিটেলস জেনে নিই। মনে করেন একটা গাড়ি অপশনে উঠেছে, অপশনের সময় গাড়িটার সেকেন্ড চাবিটা ছিল। আমরা অপশনে একটা গাড়ি উইন করার সময় আমাদের যে এক্সপোর্টার থাকে, সেই এক্সপোর্টার অপশন হাউস থেকে আমাদের ইয়ার্ডে নিয়ে আসে। তো এই অপশন হাউস থেকে ইয়ার্ড পর্যন্ত আসার পথে হাজার হাজার গাড়ির মধ্যে কোনো কারণে কিন্তু মিসলিডিং হতে পারে। কোনো একটা কারণে চাবি একটা হারিয়ে যেতে পারে, ডাটাবেস মিসম্যানেজমেন্ট হতে পারে, একটা গাড়ি চেসিস নাম্বারের সাথে আরেকটা গাড়ি চেসিস নাম্বার মিক্স করে চাবিটা কিন্তু হারিয়ে যেতে পারে। এই রিজনটা ছাড়াও আরেকটা রিজন হতে পারে, ধরেন গাড়ির চাবিটা আমাদের ইয়ার্ডে বা আমাদের জাপানিজ এক্সপোর্টার অফিস পর্যন্ত ঠিকমতো আসছে। তারাও তো হাজার হাজার গাড়ি ডিল করে, এক্সপোর্টার অফিস থেকেও কোনো না কোনো কারণে একটা চাবি হারিয়ে যেতে পারে বা মিসম্যানেজমেন্ট হতে পারে। যেমন ধরেন তারা যেহেতু হাজার হাজার গাড়ি ডিল করে, কোনো একটা কারণে চেসিস নাম্বারে শুধুমাত্র একটা ডিজিট যদি ভুল হয়, তাহলে এই চাবি কিন্তু আর ম্যাচ করানো সম্ভব না এটা কোন গাড়ির ছিল। ধরে নিলাম এক্সপোর্টার অফিস পর্যন্ত গাড়িটা ঠিকমতো আসছিল এবং এটা হারায় নাই। তা আমরা যেটা করি, গাড়ি যখন শিপমেন্ট হয়, গাড়ির সাথে কিন্তু স্পেয়ার চাবিটা পাঠানো হয় না। আমরা এর আগে যেটা ফেস করেছি, আমাদের এক্সপোর্টার গাড়ির সাথে মেইন কি এবং স্পেয়ার কি দুটাই একই রিংয়ে বেঁধে গাড়ির সাথে পাঠিয়ে দিত। বাট এটা দেখা যেত বাংলাদেশ পোর্ট আসার আগ পর্যন্ত যে কোনো একটা জায়গায় কিন্তু এটা হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। আমরা এরকম আগে অনেক ফেস করেছি যে গাড়ির সাথে চাবি পাঠিয়ে দিয়েছে, বাট সেই চাবি আমরা বাংলাদেশে আমাদের হাতে পাই নাই। তার মানে কি, মাঝপথে এটা হারিয়ে গেছে বা কেউ একজন চুরি করে নিয়েছে। পরবর্তীতে আমরা যেটা তাদেরকে বলেছি, চাবি আর গাড়ির সাথে পাঠাবেন না, এটা আপনার DHL এ যখন অনেকগুলো চাবি জমবে আমাদেরকে কুরিয়ার করে পাঠাবেন। সো এখন যেটা হয়, চাবি যখন বাল্ক আকারে জমে তখন তারা আমাদেরকে DHL এ পাঠায়। সো গাড়ি দেখা যাচ্ছে আগে চলে আসতেছে, চাবি আপনার পরে আসে 2-3 মাস পরে, কারণ আমরা ওয়েট করি যখন আমাদের বাল্ক আকারে চাবি জমে যায় 100 থেকে 150 পিস, তখন আমাদের এক্সপোর্টার এটা কুরিয়ার করে আমাদের এখানে পাঠায়। অনেক সময় আমাদের এরকমও হয়েছে, পোস্ট অফিস পর্যন্ত গাড়ির চাবির ব্যাগ আসার পর কিন্তু পোস্ট অফিস থেকে চাবির ব্যাগ হারিয়ে গিয়েছে, তখন কিন্তু আমরা আমাদের কাস্টমারদেরকে সেকেন্ড চাবিগুলো দিতে পারি নাই। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে একটা স্পেয়ার কি জাপান থেকে বাংলাদেশ পর্যন্ত আসা পর্যন্ত কত রকম ডিফিকাল্টিস ফেস করে। তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কেন একটা চাবি মিসলিডিং হয় বা হারিয়ে যায় বা আমরা আপনাদেরকে দিতে পারি না। জিনিসটা কিন্তু এরকম না যে আমরা চাবিটা রেখে দিচ্ছি, আপনাকে ইচ্ছা করে দিচ্ছি না, কারণ আপনার গাড়ির চাবি আমরা রেখে কি করব। আর একটা গাড়ির চাবি যদি আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেটে বা গ্রে মার্কেটে সেল করি, ম্যাক্সিমাম 3 থেকে 4 হাজার টাকা এটা বিক্রি করা যেতে পারে। আমরা যেখানে একটা লাখ লাখ টাকা দামে পণ্য সেল করতেছি, আপনারা কি মনে করেন একটা চাবি আমরা 3,000 টাকার জন্য গ্রে মার্কেটে সেল করে সেখান থেকে কিছু আর্ন করার চিন্তা করব? আমরা ওরকম না। এখন আপনারা বলতে পারেন, কেন আপনারা একটা ডুপ্লিকেট কি আমাদেরকে রিকনফিগার করে দেন না বা প্রোগ্রামিং করে দেন না? অ্যাকচুয়ালি গাড়িটা যখন আমরা সেল করি, তখন এই চাবিটা বানানোর পিছনে যে এক্সট্রা কস্টটা, সেটা আমরা কখনোই অ্যাড করে গাড়ি সেল করি না। কারণ গাড়ি সেল করার সময় পর্যন্ত আমরা জানি না যে এটা স্পেয়ার কিটা আদৌ আসবে কি আসবে না। সো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যারা আপনারা স্পেয়ার কি পান নাই বা পাচ্ছেন না, তারা লোকাল মার্কেট থেকে এটা রিকনফিগার করে প্রোগ্রামিং করে নিতে পারেন। আমরা আপনাকে দিতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত।